একটি কথা জরুরি যে পোশাক যেন অহংকার ডেকে না আনে, পোশাক যেন আর একজনকে তুচ্ছ না করে। আরেকটি কথা জরুরি যে যদি আপনি দামি পোশাক না পরেন তাহলে যেসব ফ্যাক্টরিতে দামি পোশাক তৈরি হচ্ছে সেগুলি কে কিনবে? যারা দামি কাপড় কিনে ব্যবসা করছে তাদের ব্যবসা চলবে কিভাবে? যেহেতু ওটাও চলবে আপনাকেও নিতে হবে। যদি ওটা না চলে, আপনি না নেন, তাহলে আপনি কৃপণ, তখন আপনি আর জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। আপনি বিত্তশালী মানুষ, আপনার গায়ে দামি পোশাক হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন। তাই তিনি বললেন, আল্লাহ জামিল, সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। তারপরে তিনি বললেন, এই শোনো, অল কিবর, নিশ্চয় অহংকার হচ্ছে গামতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে তুচ্ছ মনে করা আর হককে উপেক্ষা করা। মানুষকে যখন মানুষ তুচ্ছ মনে করে, সে কে রে? ও কি? তাকে দাম দিতে হবে কেন? সে কে? এই হলো মানুষকে তুচ্ছ মনে করা, ভিক্ষুককে কিছু মনে না করা, গ্রামের নিঃস্ব অসহায় মানুষকে কিছু মনে না করা। যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা গ্রামের সবচেয়ে নিম্নমানের মানুষ, ও যদি কোনো ব্যাপারে কসম করে তাহলে আল্লাহ তাকে কসম থেকে মুক্ত করে দেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা আর হককে উপেক্ষা করা। আব্দুর রাজ্জাক সাহেব, হককে উপেক্ষা করা কথাটা বুঝলাম না। হককে উপেক্ষা করা কথাটা বুঝলেন না? ওই যে আপনি দাড়ি চাচ্ছেন কেন? জানেন যে দাড়ি চাচা যাবে না, এটা হলো হককে উপেক্ষা করা। আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন কেন? জানেন যে এটা হারাম, এটা হলো হককে উপেক্ষা করা। আপনি জানেন যে সুদ হারাম, আপনি সুদ খাচ্ছেন কেন? এটা হচ্ছে সুদ, হককে উপেক্ষা করা। আপনি জানেন এখানে চাকরি করা যাবে না, তা আপনি আছেন কেন? এটা হচ্ছে হককে উপেক্ষা করা। যখন মানুষ হককে উপেক্ষা করে, আরে রাখো, দিন ধর্মের ব্যাপার ওরকমই আছে, দেখা যাক কি হয়, এটা হচ্ছে হককে উপেক্ষা করা। দেখবেন প্রায় মানুষই হককে উপেক্ষা করে চলে, ও হলো অহংকারী। আমি তো অনুবাদক, আমার তো আর কিছু করার নেই। 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন তা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম।